শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস ব্লগ। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাই। আশা করব তোমরা যে যে প্রান্ত থেকে আমার এখন ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন 11টা মতো বাজে। এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন আমি ছাদে আছি। খুব গরম পড়েছে বন্ধুরা, ভীষণ রোদ। সকাল থেকে একটানা রোদের দিকে তাকানো যাচ্ছে না, খুব গরম পড়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো, আশা করব ভালো লাগবে। আমি ঘুম থেকে উঠে প্রথমে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি। ঘর মোছা, ঝাঁট দেওয়া, জামা কাপড় কাচা সব সেরে নিয়েছি। এখন স্নান করে ছাদে আবার চলে এলাম আমি হরি গাছে জল দিতে। একটা হরি গাছ দাদাদের আছে আর একটা দিদি ভাইদের আছে, তো সেটাই আমি এখন জল দিয়ে দিচ্ছি, পুজো করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থেকো। পুজো হয়ে গেছে। পুজো করে মাথা আঁচড়ে নিয়ে চলে এসেছি আবারও ছাদে মশলা করতে। শিলটা ওপরে আছে, নিচে আর নিয়ে যাব না, এখান থেকে মশলা করে নিয়ে চলে যাব। আর এই দিকটা তিরপল টাঙানো আছে, সেই জন্য এই দিকটা ছায়রায় বসে মশলাটা করে নিচ্ছি। আর খুব গরম রোদ, সেই জন্য ওড়নাটা মাথায় দিয়ে এসেছি আর জুতোও পরে এসেছি। এখন সর্ষেটা বেটে নিচ্ছি, মাছের ঝাল করব, সেই জন্য সর্ষে বাটছি। মশলা করে নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, ভাতে আলু সেদ্ধ দিয়েছি, ডালটা তো আগে সেদ্ধ করে রেখেছি। আর এখানে করলা কেটেছি বিচেগুলো বাদ দিয়ে, কারণ কাটতেও অসুবিধা হয় আর খাওয়ার সময় অসুবিধা হয়, তাই বিচেগুলো বাদ দিয়ে করলাটা কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে মাছ আছে, এটা আগের দিনের মাছ, আর 3টে আছে, তো ওটারই ঝাল করব। তো আজকে রান্না হচ্ছে ডাল, আলু ভাতে আর মাছের ঝাল, করলা ভাজা। তো দেখো, এই যে ডালটা আমি সম্বরে নিয়ে এসেছি, ডালটা আমার হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু মাখানোর জন্য। পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা করে নিয়েছি আলু মাখানোর জন্য। এখন মাছের ঝালের জন্য সরষা বাটার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি, আর কিছুটা জল দিয়ে মশলাটা তৈরি করে নেব। তো এই যে দেখো, কড়াতে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে এলেই আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। মাছের ঝাল হয়ে গেছে, এখন করলাগুলো ভেজে নিচ্ছি। আর করলা ভাজা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট। এই যে ভাত, আলু সেদ্ধ, আর এখানে আলু ভাতে মাখানোর জন্য পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা করেছি, আর ডাল, আর এখানে আছে করলা ভাজা আর মাছের ঝাল। দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার অবস্থা দেখো, সিঁদুরটা কেমন গড়ে গড়ে এসেছে ঘাম দিয়ে।
মনে হচ্ছে যেন আমার কপালটাই ফেটে গেছে। তো যাই হোক, চলো এখন আমরা ভাত খেয়ে নেব, তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে। এখন বাজে বিকেল 4টা। তো হাজবেন্ড ভাত খেয়ে বেরিয়ে যাওয়ার পর আজ ছাদে এসেছি, দেখলাম আকাশ একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো ভালোই হয়, যা ভীষণ গরম পড়েছে, বৃষ্টি হলে একটু শান্তি পাওয়া যাবে। ওই দূরের দিকটা একদম সাদা হয়ে গেছে, মনে হচ্ছে ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে। দেখা যাক বৃষ্টি হয় কিনা। বৃষ্টির মধ্যে ভিডিও করতে গিয়ে আমার ফোনটাও ভিজলো আর আমিও ভিজে গেছি হালকা হালকা। এখন ছাদে এসেছি আর বৃষ্টিটা থেমে গেছে, আর আকাশটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে। সেই ছাদে এসে দেখলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। মোটামুটি ভালোই বৃষ্টি হয়ে গেল, ঝড় বৃষ্টি ভালোই হলো, সবাই একটু শান্তি পেলাম। আমরা মানুষেরা, পশু পাখি, পাহাড় পর্বত সবাই একটু শান্তি পেলাম। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এইভাবে। বন্ধুরা চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।